আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যারা আমার প্রিয় বান্দা হবে, তাকওয়া অর্জনকারী বান্দা হবে, কিয়ামতের ময়দানে আমি যখন তাদেরকে আমার সামনে দাঁড় করাবো, দাঁড় করাবার কায়দা হলো আমি তাদেরকে আমার সামনে মেহমানের মতো উপস্থাপন করে দিব। সুবহানাল্লাহ। মেহমানের মতন উপস্থাপন করার এই আয়াতের তাফসীর পড়েছি। মুফাসসিরিনে কিরাম যা বলছেন ঠিক সেই কথাগুলি আপনাদেরকে শোনাই। মুফাসসিরিনে কিরাম বলেছেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে তাদের মাথায় সূর্যের প্রচণ্ড আগুনের তাপ বন্ধ করে দিবেন। জমিনটা তামায় পুড়ে পরিণত হবে, এই জমিন তাদের জন্য তামা হবে না। তার মানে হলো তাদের মাথার উপরে আল্লাহ এমন একটি আবরণ দিবেন, রহমতের আবরণ দেয়া দিবেন, সূর্যের তাপও লাগবে না। পায়ের নিচে জান্নাতের জুতা পরিয়ে দেওয়া হবে, আর জান্নাতের ঘোড়া আল্লাহ তাদেরকে দিবেন। জান্নাতের যানবাহনের ভেতরে আরোহণ করে আল্লাহর সামনে মেহমান বান্দারা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় সাথীরা, যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে, ওই বান্দার 4 নাম্বার যে পুরস্কার আল্লাহ দিবেন সেটা হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে সম্মানিত করে দিবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার সম্মানিত করে দিবেন। আল্লাহর রহমতের হাত তার উপরে সব সময় থাকবে। 5 নাম্বার হলো আল্লাহ পাক তাকে সম্মানজনক রিজিক দান করে দিবেন। প্রিয় বান্দায় যে ব্যক্তি পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন হালাল রিজিক দিবেন। কি রিজিক? রিজিক হালাল দিবেন। তা যদি কম হয় এই রিজিকের ভেতরে বরকত থাকে। কিন্তু এই দুনিয়ার ভেতরে বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কত টাকার মালিক তা জানেও না, কত টাকার মালিক হিসাবও করতে পারবে না, আর অশান্তিও কি পরিমাণে তাও তুলনা করে শেষ করে বলতে পারে না। কিন্তু এই দুনিয়ার ভেতরে যাদের অর্থ কম, একটু চিন্তা করে দেখেন, কম্পেয়ার করে দেখেন, তুলনা করে দেখেন, কোটি কোটি সম্পদশালী মানুষের তুলনায় গরিবের শান্তি কম না বেশি? গরিবের শান্তি বেশি, ধনীদের অশান্তি বেশি। তবে হ্যাঁ, ধনী যদি তার সম্পদ আল্লাহর রাহে ব্যয় করে, জাকাত দেয়, ফিতরা দেয়, আল্লাহ যেভাবে তার সম্পদকে ব্যয় করতে বলেছেন আল্লাহ পাক তখন তার সম্পদে বরকত দান করে দেয়। কিছু ধনী মানুষ দুনিয়ার ভেতরে আছে, সম্পদ ব্যয় করার কারণে আল্লাহ দুনিয়াতে তার সম্মান বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বলেছেন বান্দা নিরাশ হয়ে যাও না। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আমি যার আমার প্রিয় বান্দায় যে ব্যক্তি পরিণত হয়ে যাবে, সে জানতেও পারবে না পৃথিবীর কোন গোপন জায়গা থেকে আমি আল্লাহ তার সম্মানজনক রিজিক চালু করব, সেটা বুঝতেও পারবে না। এই আয়াতের তাফসীর কোরআনের আরেকটি আয়াত দিয়ে শোনানো যায়। তা হলো কোরআনে কারীমের 12 নাম্বার পারা শুরু হয়েছে একটি আয়াত দিয়া। আল্লাহ সেখানে বলে দিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে দিয়েছেন ও বান্দা দুনিয়াতে শোনো, ভালো করে শোনো, কান খুলে শোনো, এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে গ্রহণ করি নাই। পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহর না সরকারের? পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের দায়িত্ব আল্লাহ পাক তার নিজের কুদরতে হাতে কন্ট্রোল করে থাকেন। আর কোরআনে কারীম আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানগুলির ভেতরে যত সৃষ্টি রাজ্য বসবাস করে, আর এই জমিনগুলির ভেতরে যত সৃষ্টি রাজ্য বাস করে, তার ভেতরে যারা খাবার খায় প্রাণী, সমস্ত প্রাণীর খাদ্য আমি আমার নিজের হাতে নিপুণ দক্ষতায় সরবরাহ করে থাকি। কোনো প্রাণী এই কারণে মানুষ বাদে অন্য কোনো প্রাণী খাদ্যের অভাবে পৃথিবীতে কষ্ট পায় তার একটা প্রমাণও পৃথিবীতে নাই। বরং মানুষের অন্যায়ের কারণে রিজিকের যখন অভাব হয় তখন প্রাণী কষ্ট পায়।
এই পৃথিবীতে যত নিয়ামত আসে তা মানুষের জন্য একটা জিনিস ব্রেনে রেকর্ড করে রাখতে হবে, এই পৃথিবীতে যত নিয়ামত আসমান থেকে নাজিল হয়, জমিন থেকে উদ্গীরণ হয়, সমস্ত নিয়ামত আল্লাহ মানুষের জন্য বরাদ্দ করে থাকেন। আর যত গজব নাজিল হয় তাও মানুষের অপকর্মের কারণে হয়ে থাকে। আল্লাহ জন্য কোরআনে কারিমে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় তৈরি হয় তা সব মানুষের দুই হাতের কামাই। আর সেই বিপদের মধ্যে, সেই বিপদের ভেতরে পশুরাও পড়ে যায়, অন্য প্রাণী পড়ে। কিয়ামতের ময়দানে এই প্রাণীগুলি এই মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ, তুমি তাদের কারণে পৃথিবীতে গজব নাজিল করেছিলে, আমরা তো তোমার নাফরমান ছিলাম না, কিন্তু থাকতে হতো তাদের সাথে। ঝড় যখন আসে মসজিদ বাদ যায়, বিপদ যখন আসে নিরীহ প্রাণী বাদ যায় না, তারাও মরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইয়ামান থেকে 3 জন সাহাবী আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জরুরি বিষয়ে পরামর্শ করার জন্য। তারা মদিনার কাছে আসলেন। মদিনার অদূরে আসতে না আসতেই তারা যে খাবার পানি এনেছিলেন, খাদ্যগুলি সব শেষ হয়ে গেল। 3 জন এক জায়গায় তাঁবু গেড়ে বসলেন। তারা পরামর্শ করলেন, খাবার পানি সব তো শেষ হয়ে গেল, তা তুমি একজন, তারা 3 জনের মধ্য থেকে একজনকে সিলেক্ট করলেন, তুমি কি আল্লাহর নবীর কাছে আমাদের দুর্দশার কথা একটু বলো এবং তার কাছে পারমিশন চাও যে আমরা তার সাথে দেখা করতে আসছি, এবং তিনি যেন আমাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করেন। এই সাহাবী মনের আনন্দে গেলেন। গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার ভেতরে বসে কোরআনে কারিমের এই 12 নম্বর পারার প্রথম আয়াত তেলাওয়াত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বলা হচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। স্বয়ং আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের দায়িত্ব আল্লাহ পাক তার নিজের হাতে গ্রহণ করেছেন। ঈমান কাকে বলে দেখেন। সাহাবী তার নিজের কানে যখন শুনলেন, স্বয়ং বিশ্ব নবী তেলাওয়াত করতেছেন, নবীজি বলতেছেন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর, সুতরাং আমরাও তো আল্লাহ পাকের বান্দা এবং নবীর সাহাবী। রিজিকের মালিক যখন আল্লাহ, তখন আমি নবীর কাছে চাইবো কেন? ঈমান কোথায় দেখেন একবারে। নবীর কাছে চাওয়াটাও তারা পছন্দ করলেন না। তাদের চিন্তা চেতনা কত স্ট্যান্ডার্ড লেভেলে চলে গিয়েছে, কত ফার্স্ট ক্লাস ফার্স্ট মডেল যে। তারা বললেন রিজিকের দায়িত্ব যখন আল্লাহর, আর আমরা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে আসছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিবেন। তিনি আল্লাহর নবীর সাথে খাবারের কথা বললেন না, তিনি ফিরে আসলেন। 2 জন সাথী দেখে একটু আশ্বস্ত হইলেন। তারপর দেখলেন কাছে তো কোনো খাবার নাই। বললেন, তুমি নবীজির কাছে বলো নাই? তিনি বলেননি যে না আমি নবীর কাছে বলি না, এই কথা তিনি বলেননি। এই কারণে তাদের 2 জনের মন হয়তো খারাপ হয়ে যেতে পারে, চিন্তা চেতনা টেন্ডেন্সি উল্টা দিকে ড্র হতে পারে। এই কারণে তিনি বলেন না, তিনি হিকমত খাটালেন। তিনি বললেন, অবশ্যই আল্লাহ পাক আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিবেন, ধৈর্য ধারণ করো। তিনি কি বললেন? অবশ্যই আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করবেন, একটু ধৈর্য ধারণ করো।